আজকে বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশন যে কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদে আপনারা যারা উপস্থিত রয়েছেন, আমাদের যে আলোচনার চলছিল গত মিটিং থেকে, তার ধারাবাহিকতায় আজকে আমরা পুনরায় সেটা আপনাদের সকলের মতামতের ভিত্তিতে আমরা একটা খসড়া তৈরি করেছি, সেটা আমরা চূড়ান্ত পর্যায়ে এসেছি, সেটাই আপনাদের সামনে তুলে ধরব। বেতন বৈষম্য দূর করার জন্য 20টা গ্রেডকে ভেঙে আমরা 12টা গ্রেডের দাবি করেছি। সেই 12টা গ্রেড কিভাবে ভেঙেছি সেটা আমি পুনরায় আপনাদের কাছে উপস্থাপন করছি। অনেকেই প্রথমে শুনতে পান নাই। 12তম গ্রেড 20, 19, 18, 20, 19, 18 এই তিনটা মিলে 12তম গ্রেড আমরা প্রস্তাব করেছি 35,000 টাকা। 20, 19, 18 এই তিনটা গ্রেডকে 12তম গ্রেড হিসাবে, 17, 16, 11তম গ্রেডকে আমরা 42,000 টাকা নির্ধারণ করেছি, মানে প্রস্তাব করেছি 11তম গ্রেড। 15, 16, 17 তিনটা। এবারে 14, 13, 12 তিনটা গ্রেড মিলে 10ম গ্রেড, এটা আমরা 50,000 টাকা প্রস্তাব করেছি। 9ম গ্রেড 11 এবং 10 এই দুইটা মিলে 9ম গ্রেড 60,000 টাকা প্রস্তাব করেছি। এবং 8ম গ্রেড হবে 9ম এবং 8ম গ্রেড মিলে, 9ম এবং 8ম গ্রেড মিলে 8ম গ্রেড 65,000 টাকা। 7ম গ্রেড 70,000 টাকা, 6ষ্ঠ গ্রেড 75,000 টাকা, 5ম গ্রেড 80,000 টাকা, 4র্থ গ্রেড 95,000 টাকা, 3য় গ্রেড 1,10,000 টাকা, 2য় গ্রেড 1,25,000 টাকা এবং 1ম গ্রেড নির্ধারিত 1,40,000 টাকা। এটাকে 1:4 অনুপাতে গঠন করা হয়েছে। এক্ষেত্রে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা আপনারা বলতে পারেন, সেই অনুযায়ী আমরা পুনরায় কারেকশন করার চেষ্টা করব। এবং অন্যান্য যে ভাতাসমূহ, সেখানে বিশেষ করে বাড়ি ভাড়া ভাতা ঢাকা মহানগরীতে আমরা 80% প্রস্তাব করেছি, বিভাগীয় শহরে 70%, জেলা শহরে 65% এবং থানা উপজেলায় 60%। তারপরে আসুন চিকিৎসা ভাতা, সেটা আমরা 10,000 টাকা প্রস্তাব করেছি। কারণ একজন ডাক্তারের কাছে গেলে 1,500 থেকে 2,000 টাকা নিচে ফি নেই বর্তমানে। এরপর রিপোর্ট দেখাইতে গেলে আবার 500 টাকা দেওয়া লাগে, এরপর টেস্ট মেডিসিন তো আছেই। শিক্ষা ভাতা 1 সন্তানের জন্য 3,000 টাকা আর 2 সন্তানের জন্য 6,000 টাকা আমরা প্রস্তাব করেছি। যাতায়াত ভাতা 3,000 টাকা, যেটা বর্তমানে আমরা 10 টাকা করে মাসে 300 টাকা পাচ্ছি, সেটাকে আমরা বাড়িয়ে বর্তমান সময় উপযোগী হিসেবে আমরা 3,000 টাকা দাবি করেছি। টিফিন ভাতা, যেটা আলোচিত সবচেয়ে বেশি, যেটা আমরা বর্তমানে 6 টাকা পাচ্ছি, হাস্যকর। এশিয়া মহাদেশের ভিতরে আমরাই কম পাচ্ছি টিফিন ভাতা 6 টাকা। সেটার পরিবর্তে আমরা টিফিন ভাতা দৈনিক 150 টাকা দাবি করছি। চলবে? কথা বললেন আপনারা? ধোলাই ভাতা 1,000 টাকা প্রস্তাব করা হয়েছে। এবারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ন্যায় রেশন পদ্ধতি চালু করার জন্য আমরা দাবি করেছি। শ্রান্তি বিনোদন, যেটা 3 বছরে হয়, এখন 3 বছর পর পর, সেটা আমরা 2 বছরে প্রদান করার জন্য দাবি করছি। হ্যাঁ, এটা কি প্রতি বছর শ্রান্তি বিনোদন? হ্যাঁ হ্যাঁ, ডিফেন্সে কত? উচ্চতর গ্রেড, যেটা আমরা এখন 2টা পাচ্ছি, আমরা পূর্বের ন্যায় 3টা টাইম স্কেল এবং সিলেকশন গ্রেড আমরা এটা পুনর্বহালের দাবি জানাচ্ছি। কারণ অনেক মানুষের পদোন্নতি পায় না। বার্ষিক ইনক্রিমেন্ট 5%-এর পরিবর্তে কত পার্সেন্ট চাচ্ছেন আপনারা? বার্ষিক ইনক্রিমেন্ট আমরা 20% দাবি করছি। 10%? %, 15%-এর পরিবর্তে 20%। আচ্ছা, পেনশনারদের মেডিকেল ভাতাও আমরা 10,000 টাকা দাবি করছি। ঠিক আছে,
পেনশনার যারা অবসরে আছেন, যারা অবসরে যান, তারা অনেক সময় অসুস্থ বেশি থাকেন, বার্ধক্যজনিত পরে, তাদের জন্য আমরা 10,000 টাকা মেডিকেল ভাতা দাবি করছি। পাহাড়ি ভাতা আমরা 40% দাবি করছি। পাহাড়ি ভাতা আগে সম্ভবত 30% ছিল। আর উপকূলীয় ভাতা সেটা আমরা 30% দাবি করছি। পর্যটন এরিয়া তো এখানে উল্লেখ করি নাই। এরপরে আচ্ছা, পেনশন 90%-এ আমরা এখন যেটা পাচ্ছি সেটা আমরা 100% দাবি করছি এবং আনুতোষিকের হার 230 টাকার পরিবর্তে 500 টাকা দাবি করছি।